আজ নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেটের বিশ্বনাথ, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে। সুরমার পানিতে প্লাবিত হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি এলাকা। বিস্তারিত জানবো সিলেট গোয়াইনঘাট সড়ক থেকে নাজাদ আহমেদ পুরকায়স্থের সাথে যুক্ত হয়ে। নাজাদ, আজকে আবার নতুন করে বন্যা হয়েছে, আপনার পেছনে প্রচুর পানি, হাঁটু পানি হয়েছে। কি অবস্থা? যোগাযোগ ব্যবস্থারও অবনতি ঘটেছে। সব মিলিয়ে কি অবস্থা জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছেন, সিলেটে কিন্তু গতকালকে 5টি উপজেলাতে যে বন্যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির অবনতি কিন্তু হয়েছে। আজকে আর নতুন করে আরো 3টি উপজেলাতে যে পানি সেটি পানিবন্দী হয়েছেন লাখো মানুষ। এই 8টি উপজেলাতে মোট 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। এখন আমি আছি গোয়াইনঘাট, সিলেট গোয়াইনঘাট সড়কে। এই সড়কটির কথাই যদি বলি, এখানে কিন্তু অনেক জায়গায় হাঁটু পানি, অনেক জায়গায় কোমর পানি পর্যন্ত রয়েছে। কিন্তু একটি আশার বিষয় হচ্ছে, সিলেটে কিন্তু গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়নি। এখন আসলে রোদ দিচ্ছে, আমরা আশাই করতে পারি যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এই যে বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সিলেটের যে 8টি উপজেলাতে কিন্তু লাখো মানুষ পানিবন্দী রয়েছেন। একই সাথে কিন্তু যে তাদের অনেকের ঘরবাড়ি চলে গেছে, অনেকে পানিতে অনেকের গবাদি পশু বা বিভিন্ন গৃহপালিত পশু নষ্ট হয়ে গেছে, যার ফলে কিন্তু একটি মানবতর অবস্থায় রয়েছেন অনেকেই। আবার অনেকের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন, এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা বা ত্রাণ যায়নি। তবে প্রশাসন যেটি বলছে, তারা কিন্তু এই যে এই উপজেলাতে কিন্তু 550-550-র মতো আশ্রয়কেন্দ্র খুলেছেন এবং সেই আশ্রয়কেন্দ্রে কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছেন। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে 200 বস্তা করে মোট 1000 বস্তা শুকনা খাবার, 75 মেট্রিক টন চাল এবং 50,000 টাকা করে নগদ অর্থ, 50,000 টাকা করে প্রায় 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে সেটি আরও বাড়ানো হবে এমনটি তারা বলছেন। তবে এখন পর্যন্ত কিন্তু বন্যা পরিস্থিতি আরও যে সিলেট সিটি কর্পোরেশনের এলাকাও কিন্তু সুরমার পানি বাড়ার কারণে সিটি কর্পোরেশন এলাকা বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে পাহাড়ি ঢল যদি আজকে না থাকে, একই সাথে যদি ভারতের যে রাজ্যগুলো আছে সিলেটের পাশে, সেই রাজ্যগুলোতে ভারী বৃষ্টি না হয়, তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হবে এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য।